আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে এবং তোমরা এখান থেকে সুন্দরভাবে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় তোমাদের কলেজের জন্য সেটাও এখান থেকে জানতে পারবে। চলো শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা NU অ্যাডমিশন লিখে গুগলে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবে ওয়েবসাইটটি। আর যদি তোমরা চাও যে সরাসরি চলে আসবে, তাহলে তোমাদের ব্রাউজারে গিয়ে লিখবে app11.nu.edu.bd এই ওয়েবসাইটটি, ঠিক আছে? তার মানে app11.nu.edu.bd। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই ইন্টারফেসটি দেখতে পাবে। তো যখন তোমরা এই ইন্টারফেসে আসলে তখন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও অনার্স, দেখো এখানে দেয়া রয়েছে যে অ্যাপ্লাই নাও ব্র্যাকেটে লেখা রয়েছে অনার্স। তোমরা জাস্ট এইখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো তোমরা সেই ইন্টারফেস থেকে আবেদন করবে। তো এর জন্য সর্বপ্রথম তোমাদের এসএসসির ইনফরমেশন এখানে দিতে হবে। তো তোমরা তোমাদের এসএসসির রোল নাম্বার দিবে। এবার রোল নাম্বার দেয়া হয়ে গেলে তোমরা এখান থেকে তোমাদের এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে। তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর তোমরা তোমাদের বোর্ড এখান থেকে সিলেক্ট করবে। বোর্ড সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এসএসসির পাশের সাল, তোমাদের এসএসসির যে পাশের সালটি সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। আচ্ছা, তো এরপর একইভাবে তোমরা এইচএসসির ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবে। তো এইচএসসির ইনফরমেশনগুলো দিতে এখানে তোমরা রোল নাম্বার দিয়ে দিবে। এবার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এবার বোর্ড এবং পাশের বছর সেম এসএসসির মতো এইচএসসিগুলো এখানে তোমরা দিয়ে দিবে। এবার তোমরা নিচের দিকে এসে দেখো এখানে নেক্সট একটি বাটন রয়েছে, তোমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন এখানে সব শো করবে। তোমাদের বাবার নাম, তারপর হচ্ছে তোমাদের মায়ের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ সব এখান থেকে সিলেক্ট করে নিবে। তো এখানে একটি বিষয় শুধু মাথায় রাখতে হবে যে তোমাদের দেখবে যে তোমাদের জেন্ডার কি, এটি মেল অথবা ফিমেল ঠিক আছে কিনা। তোমরা এখানে এইটা হচ্ছে শিওর হয়ে নিবে যে তোমাদের জেন্ডার, তোমরা যদি মেল হও এখানে মেল আছে কিনা, আর যদি ফিমেল হও তাহলে এখানে ফিমেল আছে কিনা। এখান থেকে তোমাদের জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নিবে। মানে তোমরা দেখবে যদি তোমাদের ভুল হয়ে থাকে তাহলে ক্লিক টু সেন্স এই অপশনে ক্লিক করে তোমরা এখানে সেন্স করে নিতে পারো। এবার তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এই ইন্টারফেসটি চলে আসবে। তোমরা এখান থেকে তোমরা কলেজ সিলেক্ট করবে, তোমরা কোন কলেজের জন্য আবেদন করতে যাচ্ছ। প্রথমে এখান থেকে তোমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে। তোমরা যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজের ডিভিশন প্রথমে সিলেক্ট করবে, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এবার তোমাদের কাঙ্ক্ষিত কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিবে। আচ্ছা, যখন তোমরা এগুলো সিলেক্ট করে দিবে তোমাদের সাবজেক্ট চলে আসবে যে তোমরা কোন কোন সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে, এই বিষয়টি চলে আসবে। এবার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিবে, ঠিক আছে? যেটিতে তোমরা ভর্তি হতে ইচ্ছুক সব থেকে বেশি এটি তোমরা প্রথমের দিকে দিবে। এভাবে তোমরা সিরিয়াল ওয়াইজ যদি যে সাবজেক্টটি উপরে দিবে সেটিতে আসার সম্ভাবনা বেশি থাকবে, তোমাদের রেজাল্ট যদি মোটামুটি ভালো হয়ে থাকে। তো রেজাল্ট যদি একটু খারাপ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ওই নিচেরগুলো চলে আসবে আর কি লিস্টের, ঠিক আছে? তারপরেও সবগুলো দিয়ে দিবে। সবগুলো দিলে হবে কি, তোমাদের চান্স পাওয়ার যে সম্ভাবনা ওইটি হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে? পাস করলেই তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রথম স্টেপে যদি তোমরা মানে চান্স না পাও, পরবর্তীতে রিলিজ স্লিপে তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে চান্স পেতে পারবে বা আবার তোমরা এগুলো ফিল আপ করতে পারবে। পছন্দক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে তোমরা জাস্ট এখান থেকে নিচের দিকে এসে নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, এই অপশনটি অলওয়েজ নো করে দিবে। যদি তোমাদের কোটা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করে দিবে। এরপর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। তোমরা ফটো আপলোড করবে, এই ফটো তোমাদেরকে আপলোড করতে হবে 150 পিক্সেল বাই 120 পিক্সেলে। তো এর জন্য বিভিন্নভাবে তোমরা ফটো রিসাইজ করে নিতে পারো। আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে রিসাইজ করে দেখাচ্ছি, বা তোমরা অনলাইনের যে কোনো ওয়েবসাইট থেকেও ফটো তোমরা রিসাইজ করে নিতে পারবা।
তো যাই হোক, আমি দেখাচ্ছি এটা কিভাবে তোমরা করবে। তো এরপর দেখো, যখন আমরা ফটোটি নিয়ে আসলাম অ্যাডোবি ফটোশপে, আমি ফটোশপ 7 দিয়ে দেখাচ্ছি। যখন আমরা অ্যাডোবি ফটোশপে ফটোটি নিয়ে আসলে দেখবে যে এইখানে ক্রপ একটি অপশন রয়েছে। আমরা যখন এই ক্রপ অপশনে ক্লিক করে আমাদের হচ্ছে হাইট এবং উইথ এখানে দিতে হবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে উইথ দিয়ে দিব হচ্ছে এখান থেকে তোমার কত 120 পিক্সেল, মানে 120 px। উইড আমরা দিব হচ্ছে 120 px, হ্যাঁ, এবং হাইট দিব 150 px মানে পিক্সেল। আচ্ছা, এটা যখন দেয়া হয়ে গেল তো আমরা জাস্ট ড্র্যাগ করে দিব আমাদের ফটোর উপরে, জাস্ট আমরা ড্র্যাগ করে দিব, ঠিক আছে। ফটোর উপরে ড্র্যাগ করে দিলেই আমাদের এখান থেকে ফটোটি হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপর আমরা মেজারমেন্ট করে নিয়ে তারপর ওকে করব। এরপর আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট করে দিব, মানে সবসময় পিছনের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রাখার আমরা চেষ্টা করব। যখন আমাদের হোয়াইট হয়ে গেল, তারপর আমরা এখান থেকে এই ছবিটা আমরা সেভ করে নিব। এবার আমরা সুন্দরভাবে এইখান থেকে চুজ ফাইল থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি, মানে তোমাদের যে ছবি তোমরা সাইজ করে নিয়েছো সেই ছবিটি তোমরা এখান থেকে ওকে করে দিবে। এবার তোমাদের মোবাইল নাম্বার দিবে, অবশ্যই এই মোবাইল নাম্বারে SMS চলে যাবে, তাই এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবে। মোবাইল নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না, মানে কোনো ইনফরমেশনও তোমরা ভুল করবে না, তবে মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, অন্যের মোবাইল নাম্বারে চলে গেলে সমস্যা। এবার তোমরা ইমেল অ্যাড্রেস চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারো এবং না চাইলে না দিতে পারো, সমস্যা নেই। এবার তোমরা এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এখানে ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশন এইখানে জাস্ট ক্লিক করবে। আচ্ছা, প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি দেখানো হবে যে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা তোমরা চেক করে নিবে। তোমরা যদি পূর্বের বিষয়গুলো সঠিকভাবে করে থাকো তাহলে তোমাদের সবগুলো এখানে সঠিক শো করবে। এবার তোমরা মোবাইল নাম্বারটি চেক করবে ভালো মতন করে, জাস্ট এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। আচ্ছা, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের একটি PDF ফাইল দিয়ে দিবে। তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেয়া রয়েছে, এগুলো তোমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মেও পেয়ে যাবে। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে এটা প্রিন্ট করতে হবে, তোমাকে অবশ্যই 2 কপি রঙিন প্রিন্ট করতে হবে, এগুলো তোমাদের কলেজে জমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে, করে এটা হচ্ছে প্রিন্ট আউট দিয়ে নিবে। আচ্ছা, এবার দেখো তোমরা চাইলে কিন্তু তোমাদের মোবাইলের ডেস্কটপ ভার্সন অন করেও তোমরা কিন্তু এই আবেদনটি করতে পারবে। আর এই আবেদনটি সঠিকভাবে করার পর 10 টাকা দিলেই কিন্তু তোমাদের কম্পিউটারের দোকান থেকে বের করে দিবে। এক্ষেত্রে তোমাদের এক্সট্রা টাকা খরচ করতে হবে না, ঠিক আছে। এবার তোমরা টাকা পেইড করবে কিভাবে? হ্যাঁ, এখানে 700 টাকার একটি বিষয় আছে যে তোমাদেরকে 700 টাকা পেইড করতে হবে। তো 700 টাকা পেইড করবে, এটি হচ্ছে বিভিন্ন কলেজের জন্য বিভিন্নভাবে তোমাকে পেইড করতে হবে। তো তোমরা ওই কলেজের, যে কলেজে আবেদন করবে সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তোমরা যেখানে আবেদন করবে যে কলেজের, সেই কলেজের ওয়েবসাইটে সর্বপ্রথম চলে যাবে। কিন্তু তবে আরেকটি বিষয় যে তোমরা যখন আবেদন করতে যাবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু
ফোনে একটি SMS চলে আসবে, ঠিক আছে? তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পর কিন্তু তোমাদের ফোনে একটি SMS চলে আসবে। এই ফোনের SMS এ কিন্তু ডিটেইলস দেয়া থাকবে যে তোমরা কিভাবে টাকা পেইড করবে। তো তারপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে যাবে, ঠিক আছে? সেই কলেজের নোটিশ বোর্ডে গিয়ে দেখবে যে সেখানে কেমন করে পেমেন্ট করতে বলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রকেটে পেমেন্ট করতে বলা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে রকেটে না হয়ে অন্য কোনো গেটওয়ের মাধ্যমেও পেমেন্ট করতে বলা থাকতে পারে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো তোমরা হচ্ছে কারমাইকেল কলেজে আবেদন করেছো। তো কারমাইকেল লিখে তোমরা সার্চ দিবে গুগলে, তো তোমরা কারমাইকেল কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি পেয়ে যাবে। এবার মিলাই নিবে সব কিছু ঠিক আছে কিনা। এরপর তোমরা এখান থেকে নোটিশ বোর্ডে চলে যাবে। তো নোটিশ বোর্ডে এখান থেকে দেখবে যে নোটিশ বোর্ড কোথায়। তো নোটিশ বোর্ড থেকে তোমরা এখান থেকে দেখবে যে দেখো যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি সংক্রান্ত, এইখানে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে ওপেন করবে। এটাই ক্লিক করে ভালো মতন এখানে পড়ে নিবে যে কিভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা এখানে বলে দিয়েছে 700 টাকাই তোমাদেরকে এখান থেকে পেমেন্ট করতে হবে। এখানে যে পদ্ধতি দেখিয়ে দিয়েছে তোমরা অ্যাপসের মাধ্যমেও করতে পারো, অথবা তোমরা হচ্ছে সরাসরি ডায়াল করেও এটা পেমেন্ট করতে পারো। তো তোমরা যেভাবেই পেমেন্ট করো না কেন, তো পেমেন্টের যে রিসিপ্টটি রয়েছে সেই রিসিপ্টটি অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। পেমেন্ট করার পর অবশ্যই তোমাদেরকে রিসিপ্টটি ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে তোমরা নিজেরাই আবেদন করতে পারবে এবং নিজেরাই এখান থেকে পেমেন্ট করতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। ধন্যবাদ।